ইদানিংকালে আপনারা একটি প্রশ্ন আমাকে অতিরিক্ত করে থাকেন, বা যে প্রশ্নটি ইদানিংকালে আপনারা আমাকে করেন সেই প্রশ্নটি হচ্ছে মেয়েদের মাসিকের রক্ত দিয়ে কিভাবে বশীকরণ করা যায় এবং কিভাবে বশীকরণ করা হয়। আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি, খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। তাই কেউ যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া 55 নম্বরে অর্থাৎ 3355 নম্বরে ভিডিও কল দিয়ে আমাকে দেখে কনফার্ম হয়ে তারপর কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম, আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে মেয়েদের মাসিকের রক্ত দিয়ে কি আসলে কখনো বশীকরণ করা যায়, বা মেয়েদের মাসিকের সময় যে কাপড়টা ইউজ করা হয় এই কাপড় দিয়ে কি কখনো বশীকরণ করা যায়, বা করলেই বা কিভাবে করা হয়। তো আপনাদেরকে আমি এই কথাটা জানিয়ে রাখি, হ্যাঁ, মেয়েদের মাসিকের রক্ত দিয়ে খুবই শক্তিশালী একটি বশীকরণ করা যায় এবং এটা দ্বারা খুব ফলাফলও ভালো হয়। কিন্তু আমি মনে করি এই বশীকরণটা করা ঠিক না। কারণ এই বশীকরণটার ভিতরে একটা নিয়ম হচ্ছে, আপনি ওই রক্তটা যে পুরুষটাকে আপনি বশীকরণ করবেন তাকে আপনি খাওয়াতে হবে, এবং যেই পানির ভিতরে আপনি মিশিয়ে খাওয়াবেন ওই পানির ভিতরে একটি মন্ত্র পড়তে হবে। আপনি ওই মন্ত্রটিও কুফুরি। এর থেকে আপনি, আমি যা সূরা ইখলাস দিয়ে একটি বশীকরণের নিয়ম আপনাকে দেখাইছি, বা যেই পদ্ধতিতে দেখাইছি ওই নিয়মটা আপনি ফলো করতে পারেন। এই কাজটার থেকে মাসিকের রক্ত দিয়ে আপনি যে কাজটা করবেন, বা মাসিকের কাপড় দিয়ে আপনি যে কাজটা করবেন, এটার থেকে সবচেয়ে বেশি ফলাফল দেবে আপনি সূরা ইখলাস দিয়ে যে বশীকরণটা করবেন ওটাতে। এবং আমি সূরা ইখলাস দিয়ে ভিডিওটা দিয়েছি, 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহের ভিতরে আমাকে কম হলেও 70 থেকে 80 জন লোক বলেছে হুজুর 2 দিনের মধ্যে আমরা ফলাফল পেয়ে গেছি। এবং দেখবেন একজন আমাকে সেদিন বলেছে, সালাম, ওনার নাম আব্দুস সালাম, নাটোর থেকে, উনি আমাকে বলেছে যে হুজুর আমি ফলাফল পেয়েছি। তা আমি বললাম ওনাকে যে একটা কমেন্ট তো করলেন না। তো উনি একটা কমেন্ট করেছে, কমেন্টটা লেখায় ভুল হয়েছে, ঠিক আছে, লেখায় ভুল হয়েছে। তো উনি বুঝাইতে চেয়েছে যে ফলাফল পেয়েছে। এমন 50 থেকে 60 জন লোক বলছে হুজুর 2-3 দিনের ভিতরে ভালো একটা ফলাফল পেয়েছি। তো আপনারা ওই কাজটা করতে পারেন। আর মাসিকের রক্ত একটা লোককে খাওয়ানো এবং তাকে এটা দিয়ে বশীকরণ করা, এটা আমার কাছে খুব ঘৃণিতজনক একটা কাজ লাগে, বা ঘৃণিত কাজ মনে হয়, ঠিক আছে। আর এগুলোর থেকে কিন্তু মানুষের রোগ জীবাণু হয়, কারণ এটা একটা জমানো ব্লাড, এর ভিতরে অনেক জীবাণু থাকে। তো এই কাজটা আপনারা না করলেও পারবেন, এবং কিন্তু এটা দ্বারা বশীকরণ হয়, সত্যিই হয়। এটা বশীকরণের একটা কাজ এবং শক্তিশালী একটা বশীকরণ, ঠিক আছে। বাট এই কাজটা আমার কাছে ঘৃণিত মনে হয়, এটা আপনারা না করাই সবচেয়ে ভালো হবে। তো এই বিষয়টি একটু ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। আপনারা যেহেতু জানতে চান, ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, মেনে চলবেন, উপকৃত হতে পারবেন। ধন্যবাদ। আমার ভিডিওটি দেখে যদি সামথিং উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।